বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের গত ক্লাসে বিষয় কি এই পর্যন্ত হয়েছিল। এরপর থেকে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। এরপরে আবার আরবি আসবে, আরবিগুলো পড়তে হবে ধারাবাহিকভাবে। আমরা খেয়াল করব, প্রশ্ন উত্তরের আগে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমাদের একটু পড়তে হবে। শব্দগুলো বলতে এখানে কিছু শব্দ এবং কিছু মাসদার, সবগুলো সহকারেই দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমরা দেখি আল খলকু, সৃষ্টি করা। আল খলকু লেখার পরে একটা নুন দেওয়া হয়েছে। এই নুনটার মানে কি জানেন কেউ? উস্তাদ, ওই বাবটা বোঝা যায়। বাবে নাসারা, জি, এটা বাবে নাসারা থেকে হয়েছে। এই জন্য নাসারা লিখতে নুন লাগে, শুধু নুনটা দেওয়া হয়েছে। খেয়াল করি, আল খলকু এটা বাবে নাসারা থেকে, এই জন্য নুন দেওয়া হয়েছে। আল খলকু মানে সৃষ্টি করা। আর নাজরু তাকানো বা দেখা, যেটাই বলেন। আর সুজুদু সেজদা করা, আর সুজুদু সেজদা করা। এরপরে খলকুল্লাহি, আল্লাহর সৃষ্টি। এখানে কিন্তু ইজাফত হয়েছে, খলকু মুজাফ আর আল্লাহ মুজাফ ইলাইহি, একত্রে মিলে হয় খলকুল্লাহি, আল্লাহর সৃষ্টি। এরপর আশ-শামসু, সূর্য। আশ-শামসু শব্দটা কিন্তু মুআন্নাস, ঠিক আছে, মুআন্নাস ইসমাঈ। আশ-শামসু সূর্য। আল কমারু চন্দ্র বা চাঁদ। এরপর আল পাথর, আল হাজারু পাথর। এরপরে সাউফা, এই সিন যে দেখেন, এই সিনটা ফেলের আলামত মনে আছে? সিনের আগে কি হয়? সিন হওয়া, সাউফা হওয়া। হ্যাঁ, এই যে ফেলে আলামত যেগুলো পড়েছিলাম ওখানে কিন্তু গিয়েছিল, সিন হওয়া, সাউফা হওয়া, এইটা কিন্তু এটা ফেলের একটা আলামত। যারা ভুলে গেছেন তারা নাবিমের থেকে আবার দেখে নেবেন যে এটা ফেলের একটা আলামত, সিন হওয়া, সাউফা হওয়া। তো তো অবশ্যই বা অচিরেই। আর এই যে ফা, যেমন লেখা আছে ফা জাহাবা, ফাজালিকা, এই যে ফা, অনেক সময় শব্দের শুরুতে ফা থাকে। এই ফা দিয়ে কি বোঝায়? ফা দিয়ে ফলে, তাই, তখন, সুতরাং, অতঃপর, এগুলো বোঝানো হয়। ফা দিয়ে ফলে, তাই, তখন, সুতরাং, অতঃপর, এগুলো বোঝানো হয়। এই যে দেখেন উপরে দেওয়া আছে ফানাজারতু ইলা খালকিল্লাহি ফাআরাফতুহু, ফাআরাফতুহু, এখানে ফা ফলে অথবা সুতরাং, যেটাই ব্যবহার করতে পারেন এখানে। এইটার ব্যবহার আসে, প্রায় আসে কোরআন হাদিসের মধ্যে, প্রচুর পরিমাণে ফার ব্যবহার পাবেন। সুতরাং সেখানে সুতরাং, ফলে, তাই, তখন, এই জাতীয় অর্থ উঠাতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এই শব্দগুলো একটু খেয়াল করলাম। এখন আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। সবারই পড়তে হবে কম বেশি, বসে থাকলে হবে না। জি, আগে সর্বপ্রথম আশিক ভাই শুরু করেন, এরপরে ধারাবাহিকভাবে একজনকে দিয়ে পড়াবো। এটা সবক শোনার মধ্যে একটা অন্তর্ভুক্ত, কারণ এটা পড়তে পারলে যে আপনি আরবি পারতেছেন সেটা একটা বোঝা যাচ্ছে। জি, একজনের প্রশ্ন উত্তর গুলো ধারাবাহিক প্রশ্ন উত্তর গুলো পড়া হবে আমাদের। মান নাসারাকুম ফি মুসিবাতিকুম, তোমাদের কে সাহায্য করেছে তোমাদের বিপদে। নাসরানাল্লাহ, করে তো নাসর মানে তো করেছে নাকি? হ্যাঁ, করেছে, মান করেছে। মুসিবাতিকুম, তোমাদের বিপদে। নাসরানাল্লাহু, অর্থ পুরোটা বলেন। তোমাদের বিপদে তোমাদেরকে কে সাহায্য করেছে? হ্যাঁ, সাহায্য করেছে। নাসরানাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন।
মান ইয়ানসুরুকুম ফি দীনিকুম ওয়া হ্যাঁ, দুনিয়াকুম, কে সাহায্য করেন তোমাদেরকে তোমাদের দিনে এবং তোমাদের দুনিয়াতে, তোমাদের তোমাদের দিন ও ধর্মীয় দুনিয়াতে ব্যাপারে তোমাদেরকে কে এবং সাহায্য তোমাদের করেন। পার্থিব ব্যাপারে কে তোমাদেরকে সাহায্য করে। দিন হুম, মানে ধর্মীয় দিন, আর দুনিয়া বলতে আমাদের এই পার্থিব জীবন, দুনিয়ার পার্থিব জীবন। জীবন। জি, বলেন। ইয়ানসুরুনাল্লাহু ফি দীনিনা ওয়া দুনিয়ানা, আল্লাহ দুনিয়া আমাদেরকে সাহায্য করেন আমাদের পার্থিব বিষয়ে এবং আমাদের দিনে, ধর্মীয় 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 বিষয়। বিষয়। হ্যাঁ, ইয়ানসুরুনা, এখানে নাটা ইয়ানসুরুনা, কি তারকিবে বলেন তো? এখানে নাটা হচ্ছে উস্তাদ জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে আপনার হচ্ছে মাফউল। জমির মারফু মুত্তাসিল। আচ্ছা, এটা বলেন মাহমুদুল হাসান ভাই বলেন তো, অথবা রাকিব ভাই বলেন, এখানে জমিটা কোন প্রকারের জমি? বলেন, বসে থাকবেন না। এটা কি প্রকারের জমির হবে? জমিরে মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল, ইয়ানসুরুনা, এই নাটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। খেয়াল রাখতে হবে কিন্তু। কোরআন এবং হাদিস দুটো। তাফহামুহুমা, কোরআন এবং হাদিস দুইটাকে বোঝানো হয়েছে। যে জিজ্ঞাসা করছে আল তাফহামু ফাতিমাতু আল কোরআন ওয়াল হাদিস, ফাতিমা কি কোরআন এবং হাদিস বুঝে? উত্তরে বলা হলো না, হ্যাঁ, তাফহামুহুমা, হেসে কি করে, দুটাই বুঝে। ওয়াহাল ওয়াহাল তাফহামুহুমা সাইনাবা, ওয়াহাল তাফহামুহুমা সাইনাবা, ওয়াহাল কি তাফহামুহুমা, উভয়টা কি বুঝে? সাইনাবু, জাইনাব, জাইনাব কি জাইনাবু, জাইনাব কি উভয়টাকে বুঝে? জাইনাব কি কোরআন এবং হাদিস উভয়টাকেই বুঝে? উত্তর বললো লা, লা তাফহামুহুমা, যে না, সে ওই দুইটা কি করে না, বুঝে না, কোরআন এবং হাদিসকে সে বুঝে না। আওয়াজ হচ্ছে যেন কার থেকে। এবারে বিমা তাফতাহু, বিমা তাফতাহু কুফলুল বাব, কুফলুল বাব, কুফলুল মানে তালা, আর বাব মানে দরজা, দরজার তালা। বিমা কি দ্বারা, বিমা মানে কি দ্বারা, তাফতাহু খোলা হয়, কি কি দ্বারা দরজার তালা খুলে, দরজার তালা কি দ্বারা খুলে। বিমা তাফতাহু, তুমি খুলবে, তাফতাহু মানে তুমি, তো তুমি খুলবে, কুফলুল বাব দরজার তালা, তুমি কি দ্বারা দরজার তালা খুলবে? উত্তর আফতাহুহু, আমি তাকে খুলবো, বিমিফতাহিহি, তার চাবি দ্বারা। বিমিফতাহিহি, এই বা হরফ জের করে বিমিফতাহি, এই যে হি জের হচ্ছে, বিমিফতাহিহি, তার চাবি দ্বারা আমি তাকে খুলবো। এরপর বলা হলো হাল তাশরাবু, হাল তাশরাবু হাযাল লাবান, হাল তাশরাবু হাযাল লাবান, তুমি কি এই দুধ পান করবে? তুমি কি এই দুধ পান করবে? উত্তর বলল লা আশরাবুহু, আমি তা পান করব না, লিআন্নাহু বারিদুন, কারণ সেটা ঠান্ডা। আমি এই দুধ পান করব না, কারণ এই দুধ কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই আমি দুধ কি করব না, পান করব না। এটাই বলছি। এবার বলছি হাল করাতা ইসফাতাল আসাদি, হাল করাতা ইসফাতাল আসাদ, হাল কি করাতা, তুমি পড়েছো, ইসফাতাল আসাদ, সিংহের ঘটনা, আসাদ মানে সিংহ। তো বলছে তুমি কি সিংহের ঘটনা পড়েছো? সে বললো না, না করাতুহা, আমি তাকে পড়িনি, আমি তাকে পড়িনি, তবে সাআকরাহা গাদান, সা, এই যে সা, সাদার কি বুঝেছে, অচিরেই, আপা সাআকরাহা, এই সিনের সাথে হামজাটা নিয়ে আসছে, যে সাআকরাউহা, আমি তাকে অচিরেই পড়বো, গাদান মানে আগামীকাল, আগামীকাল অচিরে আমি তাকে পড়বো, পড়বো, বুঝছেন? বা অবশ্যই, অচির না বলে অবশ্যই বলে এখানে, যে সাআকরাউহা গাদান, অবশ্যই আমি আগামীকাল তা পড়বো। সার ব্যবহার পাইছেন? আচ্ছা, এরপরে মান খলাক, মান খলাকুকা ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, তোমাকে কে সৃষ্টি করেছে? মান কে, খলাকুকা তোমাকে সৃষ্টি করেছে, খলাকা তোমাকে কে সৃষ্টি করেছে, আইয়ুহাল মুসলিম হে মুসলিম, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলল খলাকানি আল্লাহু, আল্লাহ আমাকে কি করেছে, সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এই যে দাগ দিয়ে কেন দিছে, এটা মূলত এই যে ব্র্যাকেটের মধ্যে বোঝানোর জন্য, এটা সামনে আসতেছে বলবো। এরপর বলছে মান খলাকা আশ-শামসা, মান কে, খলাকা সৃষ্টি করেছে, আশ-শামসা কাকে, সূর্যকে, সূর্যকে কে সৃষ্টি করেছে?
এখানে সূর্য কিন্তু মাফউল। বললো খলাকাহা, তাকে সৃষ্টি করেছে, যে হা ব্যবহার করছে। বলছিলাম শামস কিন্তু মুয়ান্নাসে সিমাই, মুয়ান্নাস হওয়ার জন্য স্বাভাবিকভাবে শেষে গোলতা থাকা উচিত, এটা গোলতা নাই। এটা বুঝলাম কিভাবে যে মুয়ান্নাস, এই দেখেন মুয়ান্নাসে সিমাই, আরবরা বলতেছে তো শুনে আসছি, এভাবেই হবে। আর এই যে দেখেন খলাকাহা ব্যবহার করছে, আর হাটা স্বাভাবিকভাবে আমরা জানি মুয়ান্নাসের জন্যই ব্যবহার হয়। মান খলাকা শামসা, কে সূর্যকে সৃষ্টি করেছে? উত্তর খলাকাহাল্লাহু, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। এবার মান খলাকাল কামারা, খলাকাল মান খলাকাল কামারা, চন্দ্রকে কে সৃষ্টি করেছে? উত্তর খলাকাল্লাহু, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। এই যে খলাকাহু, ওটা কোন প্রকারের জমির বলেন? কন্যা কেন? আকাহু দমিরে মারফুয়ে মুনতাসিব, মানসুবে মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল, তাকে সৃষ্টি করেছে, সৃষ্টি আল্লাহ করেছে, তাকে করেছে, এই জন্য এটা জমিনে মানসুবে মুত্তাসিল, মাফুলের ওই জমিন যেটা ফেলের সাথে বিধাহিত হয়ে ব্যবহার হয়েছে। এরপরে মান খলাকাল আরদা, জমিনকে কে সৃষ্টি করেছে? তো উত্তর দিল খলাকাহা আল্লাহ। এই যে আরদুন, এটাও মুয়ান্নাস, মুয়ান্নাসে সিমাই। আরদুন কি মাফউল হবে? মান খলাকাল আরদা, জমিনকে কে সৃষ্টি করেছে? খলাকাহা আল্লাহ, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। মান খলাকাস সামা, এই সামা শব্দটা আসমান, এটাও মুয়ান্নাস, মুয়ান্নাসে সিমাই। খেয়াল করে রাখেন কিন্তু এগুলো কিন্তু নির্দিষ্ট কিছু শব্দ আছে। মান খলাকাস সামা, আসমানকে কে সৃষ্টি করেছে? এটা কিন্তু মুয়ান্নাস। খলাকাহাল্লাহ, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। মান খলাকাল আরদা ওয়াস সামাআ, আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? মান কে, খলাকা সৃষ্টি করেছে, আল আরদা জমিন, ওয়াস সামাআ আসমান কে সৃষ্টি করেছে? উত্তর খলাকাহুমা আল্লাহ, আল্লাহ উভয়টা কি করেছে? সৃষ্টি করেছে। লিমান, লিমান তাসজুদু আইয়ুহাল মুসলিম, লিমান কার জন্য বা কাকে? তাসজুদু তুমি সিজদা করো, আইয়ুহাল মুসলিম হে মুসলিম, হে মুসলিম তুমি কাকে সিজদা করবে? তুমি কাকে সিজদা করো বা সিজদা করবে? তুমি কাকে সিজদা করবে? তো উত্তর বল আসজুদু লিল্লাহি, আমি আল্লাহকে সিজদা করি অথবা আল্লাহকে সিজদা করব। দুটো অর্থ দেয় মুজারে, যেটাই বলে যে আমি আসজুদু লিল্লাহি, আমি আল্লাহ তাআলার জন্যই কি করি? সিজদা করি। লিল্লাহি, আল্লাহর জন্যই। ঠিক আছে? আলিল্লাহি তাসজুদু আম লিগাইরিল্লাহ, আলিল্লাহি আল্লাহ তাআলার জন্য, তাসজুদ তুমি সিজদা করো, আম লিগাইরিল্লাহি নাকি অন্য কারোর জন্য? তুমি কি আল্লাহর জন্য সিজদা করো নাকি অন্য কারোর জন্য? সে উত্তর বলে লিল্লাহি, আল্লাহর জন্য। এবার দেখেন এটা শেষ করে তারপর ওটা বুঝাবো। লিমান ইয়াসজুদুল মুশরিকু, লিমান কার জন্য? ইয়াসজুদু সিজদা করে, আল মুশরিকু মুশরিক, মুশরিক কার জন্য সিজদা করে? তো উত্তর ইয়াসজুদু লিগাইরিল্লাহি, সে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কি করে? সিজদা করে। এক কথায় গায়রুল্লাহ এর জন্য সিজদা করে। আল্লাহ ছাড়া বলতে অন্য কাউকে বুঝালে লিগাইরিল্লাহ মানে গায়রুল্লাহ, গায়রুল্লাহ কে বোঝায়। বলছে আলিল্লাহি, আলিল্লাহি ইয়াসজুদুল মুশরিকু, আলিল্লাহি আল্লাহ তাআলার জন্য কি? ইয়াসজুদু সিজদা করে, আল মুশরিকু মুশরিক, আম নাকি লিগাইরিল্লাহি নাকি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য বা গায়রুল্লাহর জন্য সিজদা করে? উত্তর লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য কি করে? সিজদা করে। আল্লাহ ব্যতীত অন্যের জন্য কি করে? সিজদা করে। এখন আসেন ব্র্যাকেটের পড়াটা কি কি বোঝানো হয়েছে? ওই যে সিনের আলামত, মানে ফেলের আলামত সিন হওয়া, এই জন্য কতগুলো ফেলের ব্যবহার দেখালো। এখানে একটা আসছে, এরকম আরো কয়েকটা ব্যবহার এখানে দেখিয়ে দিয়েছে। দেখেন সায়া পড়াউ, আমি অবশ্যই পড়বো বা অচিরেই পড়বো। সায়াক তবু, আমি লিখবো, অচিরেই লিখবো বা অবশ্যই লিখবো। সায়ানজুলু, নাজারায়ানজুলু মানে অবতীর্ণ হওয়া, তাহলে কি করবে? সে অচিরেই কি করবে? সায়াক তবু, সে লিখবে, সে অচিরেই লিখবে বা সে অবশ্যই লিখবে। সায়ানজুলু, সে অবশ্যই অবতীর্ণ করবে। সায়াস আলা, সে অবশ্যই প্রশ্ন করবে। সায়া ফামু, সে অচিরেই বুঝবে, অবশ্যই বুঝবে। সায়ান জাহু, না জাহায়ান জাহু মানে কি হওয়া? সফল হওয়া। তাহলে সায়ান জাহু, সে কি হবে? অচিরেই সফল হবে, অবশ্যই সফল হবে। সায়াস রবু, সায়াস রবু, সে অচিরেই পান করবে। সায়া ফালু, সে অচিরেই করবে। মানে এই যে সিন ফেলের আলামত বোঝানো যায়, এটার কতগুলো ব্যবহার এখানে দিয়ে দিয়েছে, বুঝছেন? জি, এটা মূলত এই যে ফেলের আলামত সিনটা, এই যে ফেলের শুরুতে সিনগুলো এনে দেখানো হয়েছে যে আসলে কিভাবে ব্যবহার হয়। কথা বলে না? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। এরপরে যাই আদ-দারসুস সাদিস। আচ্ছা ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি জি।
এখানে সাত যে যোগ করলাম আমরা এই অংশটা, এখানে আপনি বললেন যে কোন কোন সময় অচিরেই, কোন কোন সময় অবশ্যই। আপনি প্রশ্ন করছেন যে এখানে আমরা কিভাবে বুঝবো কখন সিনের অর্থ সাওফা মানে অবশ্যই বা উচিতই নিব। তো এটা দেখেন, মানে আপনি যেটাকে বলে বাক্যের আগে পড়ে দেখলে আমাদের আরবি ভাষায় বলে যেটাকে সিয়াক সবক, আর বাংলা যেটা বলে স্থান কাল পাত্র বেদে বোঝা উচিত। যে হাল করাআতা কিসসাতুল আসাদ, তুমি কি সিংহের ঘটনা পড়েছো? তো উত্তর লা মা আকরাউহা, আমি তা পড়িনি। এরপরে সাআকরাউহা গাদান, আগামীকাল অচিরেই পড়বো আসে নাকি অবশ্যই পড়বো আসে? যেহেতু সে আগামীকাল বলে ফেলছে, এখন এখানে কি অচিরেই ব্যবহার করাটা উচিত? না, না, যেহেতু সে আগামীকাল বলে ফেলছে। যদি আগামীকাল না বলতো, শুধু বলতো সাআকরাউহা, তাহলে হয়তো অচিরেই আমি তা কি করবো, পড়বো। কিন্তু যেহেতু গদান সে ব্যবহার করে ফেলেছে, এই জন্য বলবে আগামীকাল অবশ্যই আমি পড়বো। বুঝতে পেরেছি? আরেকটা উদাহরণ এখানে লেখা আছে, সেটা হচ্ছে সা ইয়াকতুবুহা। হ্যাঁ, সায়াকতুবুহা। এখন যদি বলে এইখানে যে, সা, হ্যাঁ আমি বলি, যদি এরকম বলতো যে তুমি কি, মানে সে কি আজকে বাড়ির কাজ করে হাতের লেখা লিখেছে, যদি এরকম বলতো, বলতো সে কি আজকে হাতের লেখা লিখেছে, এখন আপনি বলতেন যে সে লেখেনি, তবে কিছুক্ষণের মধ্যেই বা অচিরেই সে লিখবে, অথবা আগামীকাল অবশ্যই সে লিখে আনবে, তখন এরকম ভাবে ব্যবহার হবে। বুঝতে পারছি নাবিল ভাই? জাযাকাল্লাহ। ও নাবিল ভাই কথা বলে না। আচ্ছা, বুঝছে হয়তো। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে আদ-দারসুস সাদিসু, এটা তারকিবটা রাকিব ভাই বলবে, বলেন তাড়াতাড়ি বলবেন, কিন্তু রেকর্ড কিন্তু চালু, লম্বা হয়ে যাবে। বলেন বলেন। মৌসুম সিফাতে ধরে বলতে হবে। তো ভাই বাসায় আছে, ওই জন্য বাচ্চারা আছে ওনার পাশে, বলতে কষ্ট হচ্ছে। এই ষষ্ঠ অধ্যায়ে কিছু মাসদার দেওয়া হয়েছে, সেটা কি? আল কওলু। কওলু অর্থ কি বলা? আল কওলু কথা বলা, ভাবে নাসরা থেকে। আর তাওবাতু তওবা করা, আর তাওবাতু তওবা করা, ঠিক আছে। আর সাওমু রোজা রাখা। আল কওমু অথবা আল কিয়ামু, ভাবে নাসরা থেকে দাঁড়ানো বা ওঠা। এই মাসদারগুলো অন্তত পক্ষে ভুলে যাবেন না, মাসদারগুলো অন্তত পক্ষে ভুলবেন না, কিন্তু বারবার বলতেছি, ঠিক আছে? মাসদারগুলো খেয়াল রাখবেন। তাহলে আল কওমু আল কিয়াম, এগুলো দিয়ে গর্দান চেষ্টা করবেন, এগুলো খুব প্রয়োজন। সাফাতুল মাসদে না পড়েন, এখান থেকে এগুলো তো পড়া দরকার। আল কওমু আল কিয়াম, ওঠা বাকি দাঁড়ানো। এরপর এগুলো থেকে দেখেন এই যে মাসদার তৈরি করছে, ফেল তৈরি করছে, উপরে মাসদারগুলো থেকে এই নিয়মে, একই নিয়মে ফেল তৈরি হবে। যেমন কলা থেকে আল কওলু মাসদে কলা মাজি সিগা, কলা কলা কলু কলাত কলাতা কলনা, কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুমনা কুলতু কুলনা, ঠিক আছে। এরপরে মাজুলের সিগা, এগুলো তো গাড়ি সই সিগা, বুঝছেন? গাড়ি সই সিগা। ইয়াকুলু ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলিনা আকুলু, আপনি যদি সরাসরি শব্দ দ্বারা করে দেন, ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা তাকুলু তাকুলানি কি ইয়াকুলনা তাকুলু তাকুলানি তাকুলুনা তাকুলিনা তাকুলানি তাকুলনা আকুলু নাকুলু, এইভাবে। এরপরে আমরে সিগা কুল, কুল কুলি, দেখেন কুল কুলা কুলু কুলি, এই যে কুলি বিশেষ সিগা, মুয়ান্নাসের সিগা, এভাবে সব। নাহি সিগা লা তাকুল লা তাকুল লা তাকুলা লা তাকুলু লা তাকুলি লা তাকুলা লা তাকুলনা, এভাবে। তারপরে এই মাঝু এই ইসমে ফাইল সিগা কাইলুন 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 কাইলানে কাইলুনা কাইলাতুন কাইলাতানি কাইলাতুন। ইসমে মাফউল সিগা মাকুলুন মাকুলানে মাকুলুনা মাকুলাতুন মাকুলাতানি মাকুলাতুন, এভাবে।
বুঝছেন? বুঝতে পারছি আপনাদের? জি। আচ্ছা, জি গর্দন এরপরে এগুলো থেকে মাজদাগুলো পড়েন একজন, আশিক ভাই পড়েন। আল বাইউ, আল বাইউ মানে বিক্রি করা। আল খায়তু সেলাই করা। আস-সাইদু, আস-সাইদু শিকার করা। আত-তায়রানু ওড়া, আত-তায়রানু ওড়া, তায়রানু ওড়া। এগুলো তো আপনার হরফে মানে সহি নেই, হরফে ইল্লাত আছে। দেখুন, আল বাইউ বিক্রি করা, আল বাইউ বিক্রি করা বাংলা দরাবা থেকে। আল খায়তু বা আল খিয়াতাতু সেলাই করা, ওই যে দর্জি কাজ যারা করে ওখান থেকে কিন্তু খাইয়াতু নাইছে, বুঝছেন? তাহলে আল খায়তু আল খিয়াতাতু সেলাই করা, তারপরে as-সাইদু শিকার করা, আত-তায়রানু ওড়া, ওড়া বুঝেন? পাখি যে উড়ে আকাশে, বিমান উড়ে, ওটাকে বলছে। তাহলে আত-তায়রান, আত-তায়রান কি করা? ওড়া। আর আগে হলো as-সাইদু শিকার করা। এই মাছদাগুলো অন্তত পক্ষে ভাই ভালো করে মুখস্থ করুন, আপনার কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ করতে। সাফাতুল মাসাদিদ তো এমনি পড়া কম হচ্ছে, কিন্তু অন্তত পক্ষে এইগুলো মাছদাগুলো না বলা হয়। দেখেন, তাহলে আল বাইউ থেকে ফেলের গর্দান মাঝি হয় বা, এগুলো তো সব মাঝি 24টা কিসের থেকে, বহস থেকে 24টা গর্দান থেকে বোঝায়। বা 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 বাউ বা 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 না বা 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 বাউ বা বা বি'না, এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, বি'না এসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে এবার দেখেন এগুলো বোঝাতে যাবে। এবারে ইয়াবিউ, يبيع يبيعان يبيعون تبيع تبيعان يبيعن تبيع تبيعان تبيعون تبيعين تبيعان تبيعون تبيعين تبيعان تبيعن أبيع نبيع ابن عمرو سيجا بيع بيعا بيعو بيعي بيعا بيعنا بعت بعت بعتما بعتم এভাবে। যাই হোক, এরপরে কিসের সিগা? নাহি সিগা লা তাবি' লা তাবি'আনি লা তাবি'উনা লা তাবি'ইনা লা তাবি'আনি লা তাবি'না। ইসমু ফাইল সিগা বাইউন বাইউন বাই'আনি বাইউনা বাই'আতুন বাই'আতানি বাই'আতুন। اسم مفعول সিগা মাবুউন মাবিউন মাবি'আনি মাবিউনা মাবি'আতুন মাবি'আতানি মাবি'আতুন। এইভাবে সবগুলো খেয়াল রাখা, মৌলিক বর্দান যেগুলো মূলত আপনারা পড়ছেন এইগুলো খেয়াল রাখা। এগুলো খেয়াল রাখলে কি হবে আপনাদের জন্য? দেখা যায় তখন সিগার অর্থ নিয়ে বা সিগা কোথা থেকে ব্যবহার হয়েছে এগুলো নিয়ে ঝামেলাটা হবে না, বুঝছেন? যে একটু কুল দিয়ে আমরের সিগারেট একটু দিতে বলতেন। কুল কুল কুলা কুলু কুলি কুলা কুলনা, বুঝছেন? জি আচ্ছা, এরপর দেখি আন্নাউ, বেশি হয়ে যাচ্ছে পড়া মনে হয় তো না। দেখেন আন্নাউ ভাবে সামিআ ইসমাউ থেকে আন্নাউ কুমান, আল খাউফু ভয় করা, আল খাউফু ভয় করা, এটা ভাবে সামিআ ইসমাউ থেকে, ঠিক আছে? তো খেয়াল করি এটা দিয়ে ফেল তৈরি করছে আন্নাউ নামা 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 নামু নামাত নামাতা নিম নামাতা নিমনা নিমতা নিমতুমা নিমতুম নিমতি নিমতুমা নিমতুমনা নিমতু নিমনা, এটা চেঞ্জ হয় নামাত নামাতা নিম। এই যে ওয়াহিদ মুন্নাসে গায়বে সিগায় গিয়ে এই জমুন্নাসে গায়বে সিগায় গিয়ে একটু চেঞ্জ হয়, যে কানা কানা মতো, বুঝছেন? কানা এটা যেভাবে এটাও ঠিক একই ভাবে কানা কানা কানু কান কানতা কুন্না, ওই যে চেঞ্জ হচ্ছে এটা ওইখান থেকে হচ্ছে। এবার বুঝার শিখে আসি নামা ইয়ানামু, নামা ইয়ানামু এগুলো গাড়ি সহির শিখা, গাড়ি সহির শিখা। ইয়ানামু ইয়ানামানি ইয়ানামুনা তানামু তানামানি ইয়ানামনা তানামু তানামানি তানামুনা তানামিনা তানামানি তানামনা নানামু নানামু, এভাবে। আর আমরের শিখা নাম, নাম নামা নামু নানি নামা নামনা নামতা, ওই নামা নাম নামা নামুই নামি নামা নামনা। এরপরে তো সেটা একটা প্রশ্ন ছিল, জি এই যে একটু আগে আপনি গায়রে সহির সিগার কথা বললেন, ইয়ানামু, এই ব্যাপার গাড়ি সহির ছিল।
আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা এখানে এখানে রাখেন, আমি একটু পরে ব্যক্তি মানে এই সাফাতুল মাসাদিটাকে দিয়ে বুঝে পড়তে হবে, আর কিছু না। মাসদার গুলো যে যত পড়বেন, এগুলো থেকে গর্দান গুলো শিখবেন, এটা আপনার জন্য উপকার হবে এবং সামনে পড়তে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এটাই পর্যন্ত থাকুক। আমারও ক্ষুধা লেগে গেছে, পেট ব্যথা করতেছে। তাহলে নাসারা ইয়ানসুরু সাহি, এই যে লেখাটা আছে, এটা কিন্তু সাফাতুল মাসাদিদ, আরবি সাফাতুল মাসাদিদ মানে কি, মাসদারের বইগুলোটা, লুগাতে যাবে, মানে এই শব্দগুলো কিন্তু লুগাত, লুগাত বলে ডিকশনারি, বুঝছেন? তো এটা একটা ডিকশনারি, লুগাতের ভান্ডার, মানে শব্দের ভান্ডার। তো লেখা আছে বাদে দরাবা ইয়াদরিবু, বাদে নাসরা ইয়ানসুরু সহি। এই সহি বলতে কি বোঝায়? সহি বলতে বোঝাচ্ছে যেমন মূল অক্ষর, যে মাসদারের মূল অক্ষর দেখেন আন-নাসরু, এটা মাজি নাসারা, এই তিনটা হলো মূল অক্ষর। এই মূল অক্ষরের মধ্যে দেখেন কি কি থাকবে না। এক নম্বর হরফ ইল্লাত থাকবে না। হরফ ইল্লাত কয়টি? তিনটি। কথা বলেন, হরফ ইল্লাত কয়টি? আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও তিনটা, ইয়া। আলিফ ওয়াও ইয়া। এক নম্বর হরফ ইল্লাত থাকবে না। হামজা থাকবে না। আছে হামজা? ওয়াও আলিফ ইয়া তো নাই। হামজা আছে? নাই। নাসারার মধ্যে হামজা আছে? নাই। নাই। ওয়াও আলিফ ইয়া নাই। তাহলে দুইটা শর্ত গেল। ওয়াও থাকবে, হরফ ইল্লাত থাকবে না, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা কোনটা থাকতে পারবে না, তিনটা হরফ ইল্লাত বলে। তারপরে কি থাকতে পারবে না? হামজা থাকতে পারবে না। এবং এক জাতীয় দুটি হরফ, হরফে সহি, ওই আলিফ ওয়াও ইয়া এই তিনটা বাদে বাকি যত হরফ আছে, ওই যে কোনো হরফ এক জাতীয় দুটো থাকতে পারবে না। যেমন মনে করেন এখানে র দুটো থাকতো যদি, তাহলে কিন্তু এটা সহি হতে পারতো না। আছে এখানে এক জাতীয় কোনো একই হরফ ডাবল আছে? না, নেই। এই তিনটা শর্ত যদি না পাওয়া যায়, তাহলে তাকে সহি বলে। কি বলে? সহি বলে। এই যে শব্দটা, এই যে সহি, যেটা, তাহলে হরফে ইল্লাত তিনটা থাকতে পারবে না, তিনটা যে কোনো একটা। হামজা থাকতে পারবে না, এক জাতীয় দুটি হরফ থাকতে পারবে না। যে না থাকে তাহলে সেটাকে কি বলে? হরফে সহি বলে, মানে সরি, তাকে থাকে সহি বলে। ঠিক আছে? এই তিনটা না থাকলে, এইগুলো সহির সংজ্ঞা। সহি এর সংজ্ঞা কি গেল? যেই শব্দের বা যেই মাসদারের মূল অক্ষরের মধ্যে এক জাতীয়, মানে আগে এটা বলেন, হরফ ইল্লাত থাকবে না। হরফ ইল্লাত বলতে তিনটা, ওয়াও আলিফ ইয়া, তিনটা কোনো থাকবে না, হামজা থাকবে না, এবং এক জাতীয় দুটি হরফে সহি থাকবে না, বা এক জাতীয় দুটি হরফ থাকবে না, তাহলে তাকে কি বলে? সহি বলা হয়। এরপরে আসেন মুযাআফ, বাবে নাসারা ইয়ানসুরু মুযাআফ। এই যে মুযাআফ, এটা কি কিভাবে, এটা সংজ্ঞাটা কি? দেখেন, আমরা সহির মধ্যে তিনটা শর্ত দিয়েছিলাম, তার মধ্যে লাস্ট শর্তটা কি ছিল? এক জাতীয় দুটি হরফ থাকতে পারবে না। যদি আবার এক জাতীয় দুটি হরফ কোন শব্দের মূল অক্ষরের মধ্যে হয়ে থাকে, তাহলে সেটা সংজ্ঞা কি? সেটা কি? সেটার নাম হলো মুযাআফ। যেমন রদ্দা, এই যে ডাল, ডালের উপর তাজদিদ আছে, তাজদিদ থাকা মানে এখানে ডাল দুটা, দুটো এক জাতীয় হরফ একত্র হওয়ার কারণে একটা ক্যারেক্টার মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বুঝছেন? এখানে র মূলত দুটা ছিল, তাই ডাল, ডাল দুটা ছিল, তাহলে কি হয়? ডাল ডাল, র দাদা, ডাল ডাল, র দাদা, এটাকে বলা হয় মুযাআফ। এই জাতীয় কোন শব্দ থাকলে সেটা হলো মুযাআফ। বুঝতে পেরেছি? অর্থাৎ যার মূল অক্ষরের মধ্যে একটা হরফ, মানে এক জাতীয় হরফ ডাবল থাকা, একই হরফ ডাবল থাকা, এটার নাম হলো মুযাআফ। এটা হলো গায়রে সহি, এটা হলো গায়রে সহি। ওই সহি যে আমরা বলছি তিনটা হরফে ইল্লাত, হামজা থাকবে না, এক জাতীয় দুটি হরফ থাকবে না। এই সহি বাদে যেগুলো থাকে এগুলোকে গায়রে সহি বলে। এখন গায়রে সহির মধ্যে কোন প্রকারের, মুযাআফের হবে নাকি আরো কি কি হবে, এগুলো সামনে আসতেছে। বুঝছেন? এরপর দেখেন, এগুলো মুযাআফ গেল। এরপরে আসেন, এই যে বাবে নাসরা ইয়ানসুরু আজওয়াফ, ওটা ছিল মুযাআফ, মুযাআফের খালাতো ভাই আজওয়াফ। হ্যাঁ, আজওয়াফ। আর একটা শর্ত দিয়েছিলাম, হরফে ইল্লাত থাকতে পারবে না, হামজা থাকতে পারবে না। তাহলে এক জায়গায় দুটো হরফের একটা গেল, আর একটা হলো কি থাকতে পারবে না? হামজা থাকতে পারবে না। বলছিলাম কি থাকতে পারবে না? হামজা থাকতে পারবে না সহির মধ্যে। যদি হামজা থাকে তাহলে সেটাই প্রকারে, যদি হামজা থাকে তাহলে সেটার প্রকার, অর্থাৎ আজওয়াফের। দেখেন আল আউদু,
আল আউদু, এটা হরফিল্লাহ ধরেন, এটা হরফিল্লাহ ধরেন। আল আউদু, ওই যে হরফিল্লাহ তিনটা থাকতে পারে না, তার মধ্যে থেকে একটা। আল আউদু, মূল অক্ষর খেয়াল করেন, আইন ওয়াও দাল, আউদু তিনটা, আইন ওয়াও দাল, আউদু, আল আউদু। তাহলে এই মূল অক্ষর আদা, আদা মূলত আওয়াদা ছিল, তালিল হয়ে ওই যে কাদা, কাদা তালিল পড়াইছিলাম মনে আছে? জি কাদা তালিল পড়াইছিলাম, ওই তালিল অনুযায়ী আদা, একই নিয়ম। কাদা যেমন কাওয়াদা ছিল, আদা মূলত আওয়াদা ছিল। তাহলে এখানে মূল অক্ষর তিনটার মধ্যে কি আছে? একটা হরফিল্লাত আছে। কি আছে? হরফিল্লাত। হরফিল্লাত থাকার কারণে এটা কি আজওয়াফ। এখন ওয়াও থাকলে আজওয়াফে ওয়াই, মানে হরফিল্লাত যদি আই থাকতো, ইয়া থাকতো, তাহলে আজওয়াফে ইয়াই হতো। বুঝছেন? যদি হরফিল্লাতটা তিনটা, তার মধ্যে যদি ওয়াও আর ইয়া থাকে, ওয়াও থাকলে, মূল অক্ষরের মধ্যে ওয়াও থাকলে আজওয়াফে ওয়াই, এই যে নামটা আজওয়াফে ওয়াই, যেহেতু ওয়াও আছে। আর যদি ইয়া থাকতো তাহলে আজওয়াফে ইয়াই হতো। বুঝছেন? এটা হলো গাইডের সহি। ওই সহি সংজ্ঞার বিপরীত যেটা আসবে। এরপরে আসেন বাবে আনসার, নাসারে আনসার নাকিস। নাকিস দেখেন এখানে নাকিস, নাকিস মানে কম, মানে ঘাটতি পড়া। আর দুআ ওয়া দাওয়াতু, এখানে মূল অক্ষর দাল আইন হামজা, দাল আইন হামজা। আমাদের শর্তের মধ্যে একটা শর্ত ছিল সহির মধ্যে যে হামজা থাকতে পারবে না, এখানে হামজা হয়েছে, এই জন্য এটা ওই সহির মধ্যে পড়ে না, গাড়ি সহির মধ্যে পড়ে। এখন গাড়ি সহির কোন প্রকারের মধ্যে? গাড়ি সহির এই যে নাকিস এর মধ্যে। নাকিস হামজা হলে, মূল অক্ষরের মধ্যে হামজা হলে সেটা নাকিস, এই যে নাকিস এর মধ্যে পড়ছে। রাকিব ভাই বুঝতেছেন? আচ্ছা, এইভাবে মাহমুস কেমনে বুঝবেন? হামজা থাকা, এই যে মূল অক্ষরের মধ্যে হামজা, আল আখযু, আখাযা, এই যে হামজা থাকলে মাহমুস। এখন এই যে আগে ভালো কথা, এই যে এখানে যে গেল এই যে নাকিস থাকা, নাকিস, এই নাকিসের মধ্যে কিন্তু নাকিস ওয়াই, নাকিস ইয়াই হয়, নাকিস ওয়াই, নাকিস ইয়াই, ওই আগেরটার মতো। আর এখানে যে হামজা বললাম মাহমুস, হামজা থাকলে মাহমুস। এই মাহমুস হামজাটা যদি ফা কালিমায় থাকে মাহমুজে ফা, আইন কালিমায় থাকলে মাহমুজে আইন, লাম কালিমায় থাকলে মাহমুজে লাম। বুঝছেন? এগুলো নিয়ে আরো আলোচনা করতে হবে। এই যে এরপরে বাবে তরবে চলে আসলাম। এইগুলো মূলত হয় গায়রে সহিহ সিগা। ওই সহিহ সংজ্ঞা বাদে বাকি যেগুলো থাকবে এগুলো সব গায়রে সহিহ। এবার গায়রে সহিহ হলে কোন প্রকারের সেটা বের করতে হবে। আমরা মিজান পড়ছি, মিজানের মধ্যে বলছিলাম 7টা জিনিস বের করতে হয়। তার মধ্যে একটা হলো জিন্স, এইটা হলো যে জিন্সের প্রকারভেদ। জিন্স বললে কোন প্রকারের, সহিহ নাকি গায়রে সহিহ, গায়রে সহিহ হলে কোন প্রকারের, এটাই ভাবে বের করতে হয়। বুঝতে পেরেছি? তাহলে আজকে এতটুকুই থাকুক। আপনারা সবাই একটু